Activity 15. Write the names of the 6 seasons of West Bengal in the blank circles. মানে ফাঁকা বৃত্তে পশ্চিমবঙ্গের 6টি ঋতুর নাম লিখো। এখানে ফাঁকা বৃত্তে হয়ে যাবে ব্ল্যাঙ্ক সার্কেলস। এই যে ব্ল্যাঙ্ক সার্কেলসগুলো আছে এইগুলোকে বলেছে। তাহলে আমরা এখানে কি লিখব? পশ্চিমবঙ্গের 6টি ঋতুর নাম লিখব। 2 are done for you. তোমার জন্য 2টি করে দেওয়া হলো। দুটো করা ছিল আগে থেকেই। সিজনস, আর্লি অটম, আরেকটা হচ্ছে সামার। সামার মানে গ্রীষ্মকাল, আর্লি অটম মানে শরতের শুরু। এই দুটো আগে থেকেই করা ছিল। মনসুন মানে বর্ষাকাল, লেটার অটম মানে শরৎকালের পরে, উইন্টার মানে শীতকাল, স্প্রিং মানে বসন্তকাল। অ্যাক্টিভিটি 16. লেটস চুজ দ্য রাইট গ্রুপস অফ ওয়ার্ডস ফ্রম দ্য হেল্প বক্স অ্যান্ড রাইট দেম ইন দ্য গিভেন স্পেসেস। চলো সাহায্য বাক্স থেকে সঠিক শব্দের গ্রুপগুলি বেছে নিই এবং প্রদত্ত স্থানগুলিতে সেগুলি লিখি। এটা হচ্ছে হেল্প বক্স। এই গ্রুপগুলো আমাদেরকে বেছে নিতে বলেছে। গ্রুপস অফ ওয়ার্ডস মানে শব্দের গ্রুপগুলি। রাইট, রাইট মানে হচ্ছে সঠিক, সঠিক শব্দের গ্রুপগুলি বেছে নিই। হেল্প বক্স মানে সাহায্য বাক্স। রাইট মানে হচ্ছে লেখা। দেম তাদেরকে, এইগুলোকে লিখতে বলেছে। ইন দ্য গিভেন স্পেসেস এই যে ফাঁকা জায়গাগুলো আছে এখানে লিখতে বলেছে। হোয়েন ডু ইউ মানে তুমি কখন। হোয়েন মানে হচ্ছে কখন, ইউ মানে হচ্ছে তুমি। তুমি কখন সি দ্য সানরাইজ সূর্যোদয় দেখো। তাহলে তুমি কখন সূর্যোদয় দেখো এখানে লেখা হয়েছে হেল্প বক্স থেকে। ইন দ্য মর্নিং মানে সকালে। সি দ্য মুন তুমি কখন চাঁদ দেখো এখানে লেখা হয়েছে অ্যাট নাইট মানে রাতে। সি দ্য সানসেট সূর্যাস্ত দেখো। তুমি কখন সূর্যাস্ত দেখো। সানসেট মানে সূর্যাস্ত এখানে লেখা হয়েছে ইন দ্য ইভিনিং সন্ধ্যায়। ইভিনিং মানে সন্ধ্যায়। গো টু স্লিপ তুমি কখন ঘুমাতে যাও। স্লিপ মানে হচ্ছে ঘুমানো। গো মানে হচ্ছে যাওয়া এখানে লেখা হয়েছে অ্যাট নাইট মানে রাতে। নাইট মানে হচ্ছে রাত। গো টু স্কুল তুমি কখন। হোয়েন ডু ইউ গো টু স্কুল তুমি কখন স্কুলে যাও এখানে লেখা হয়েছে ইন দ্য মর্নিং। মর্নিং মানে সকালে। ইট লাঞ্চ তুমি কখন দুপুরে খাবার খাও। লাঞ্চ মানে দুপুরের খাবার। ইট মানে খাওয়া এখানে লেখা হয়েছে অ্যাট নুন দুপুরে। নুন মানে দুপুরে। তুমি কখন সি দ্য স্টার্স তারাগুলো দেখো। স্টার্স মানে তারাগুলো, অনেকগুলো তারাকে বোঝানো হচ্ছে। সি মানে হচ্ছে দেখা এখানে লেখা হয়েছে অ্যাট নাইট রাতে। নাইট মানে হচ্ছে রাত। হোয়েন ডু ইউ গো টু প্লে তুমি কখন খেলতে যাও। প্লে মানে হচ্ছে খেলা করা। গো মানে হচ্ছে যাওয়া। তুমি কখন খেলতে যাও। ইন দ্য আফটারনুন বিকেলে। আফটারনুন মানে বিকেলে। অ্যাক্টিভিটি 17. ফিল ইন দ্য এমটি স্পেসেস কারেক্টলি। 1 ইজ ডান ফর ইউ খালি জায়গাগুলো সঠিকভাবে পূরণ করো। এমটি স্পেসেস মানে খালি জায়গাগুলো। কারেক্টলি মানে সঠিকভাবে। ফিল মানে পূরণ করা। তাহলে খালি জায়গাগুলো সঠিকভাবে পূরণ করো। এখানে আমি করে দিয়েছি, দেখে নাও। 1 ইজ ডান ফর ইউ একটা আগে থেকেই করা ছিল। সানডে, সানডে মানে রবিবার, তোমার জন্য একটা করা হয়েছে। সানডের পরে হবে মানডে, মানডে মানে সোমবার। মানডের পরে হবে টিউসডে, টিউসডে মানে মঙ্গলবার। টিউসডের পরে হবে ওয়েডনেসডে, ওয়েডনেসডে মানে বুধবার। ওয়েডনেসডের পরে হবে থার্সডে, থার্সডে মানে বৃহস্পতিবার। থার্সডের পরে হবে ফ্রাইডে, ফ্রাইডে মানে শুক্রবার। ফ্রাইডের পরে হবে স্যাটারডে, স্যাটারডে মানে শনিবার। অ্যাক্টিভিটি 18. লেটস অ্যারেঞ্জ দ্য ওয়ার্ডস গিভেন বিলো অ্যান্ড মেক সেন্টেন্সেস। এই ওয়ার্ডগুলোকে অ্যারেঞ্জ করতে বলেছে, সাজাতে বলেছে। অ্যারেঞ্জ মানে সাজানো। দ্য ওয়ার্ডস গিভেন বিলো নিচে যে ওয়ার্ডগুলো দিয়েছে এই ওয়ার্ডগুলোকে সাজাতে বলেছে। ওয়ার্ডস মানে হচ্ছে শব্দগুলো, এগুলো হচ্ছে এক একটা শব্দ ওয়ার্ডস। অ্যান্ড মেক সেন্টেন্সেস এবং কি করতে বলেছে, বাক্য তৈরি করতে বলেছে। এখানে 1 নম্বরেরটা লেখা হয়েছে সাজিয়ে স্নুপি ইজ মাই পেট ডগ।
স্নুপি আমার পোষা কুকুর। স্নুপি একটা কুকুরের নাম। মাই মানে হচ্ছে আমার, পেট মানে হচ্ছে পোষা, ডগ মানে হচ্ছে কুকুর। 2 নম্বরটা সাজিয়ে লেখা হয়েছে ইট লাভস টু ইট বিস্কুটস। এটা বিস্কুট খেতে ভালোবাসে। ইট মানে হচ্ছে এটা, এটা বলতে স্নুপির কথা বলা হয়েছে। লাভস মানে ভালোবাসে, টু ইট খেতে, বিস্কুটস, বিস্কুটস মানে হচ্ছে বিস্কুট। 3 নম্বরেরটা সাজিয়ে লেখা হয়েছে ইট ওয়েক্স ইটস টেল। এটি লেজ নাড়ায়। ইট মানে হচ্ছে এটি, ওয়েক্স মানে হচ্ছে নাড়ায়, ইটস টেল এর লেজ, মানে স্নুপির লেজের কথা বলা হয়েছে। টেল মানে হচ্ছে লেজ। 4 নম্বরটা সাজিয়ে লেখা হয়েছে ইট ক্যান রান ফাস্ট। এটি দ্রুত চলতে পারে। ফাস্ট মানে হচ্ছে দ্রুত, রান মানে হচ্ছে দৌড়ানো, চলতে পারা, ক্যান মানে হচ্ছে পারা, ইট মানে হচ্ছে এটি। এটি বলতে গেলে কুকুরটার কথা বলেছে। 5 নম্বরকে সাজিয়ে লেখা হয়েছে ইট স্টেজ উইথ মি। এটা আমার কাছেই থাকে। স্টেজ মানে হচ্ছে থাকা, ইট মানে হচ্ছে এটা, উইথ মি, উইথ মানে হচ্ছে সঙ্গে, মি মানে হচ্ছে আমার, আমার সঙ্গে বা আমার কাছে। 6 নম্বরটাকে সাজিয়ে লেখা হয়েছে দ্য ডক্টর লুকস আফটার স্নুপি। ডাক্তার স্নুপির দেখাশোনা করে বা এটার যত্ন নেয়। ডক্টর মানে হচ্ছে ডাক্তার বাবুর কথা বলা হয়েছে। লুকস আফটার মানে হচ্ছে যত্ন নেয় বা দেখাশোনা করা। স্নুপি কুকুরের নাম। অ্যাক্টিভিটি 19, লেটস লুক অ্যাট দ্য ফ্যামিলি ট্রি অ্যান্ড ফিল আপ দ্য বক্সেস উইথ ওয়ার্ডস ফ্রম দ্য হেল্প বক্স। চলো আমরা বংশ তালিকা দেখি। এটা একটা বংশ তালিকা এবং সাহায্য বাক্সের শব্দগুলি দিয়ে বাক্সগুলি পূরণ করি। এটা হচ্ছে সাহায্য বাক্স, হেল্প বক্স। এখান থেকে ওয়ার্ড নিয়ে এটা পূরণ করতে বলেছে, এই বংশ তালিকা পূরণ করতে বলেছে। গ্র্যান্ডফাদার মানে হচ্ছে দাদু, গ্র্যান্ড মাদার মানে হচ্ছে দাদি। এরপর হয়ে যাবে ফাদার, ফাদার মানে বাবা, মাদার মানে হয়ে যাবে মা। এখান থেকে হয়ে যাবে সিস্টার, সিস্টার মানে বোন বা দিদি, আই মানে হয়ে যাবে আমি। অ্যাক্টিভিটি 20, লেটস ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ দ্য ওয়ার্ডস গিভেন বিলো। নিচের শব্দগুলি দিয়ে শূন্য স্থান পূরণ করা যাক। নিচের শব্দগুলো দিয়ে দ্য ওয়ার্ডস গিভেন বিলো। ওয়ার্ডস মানে হচ্ছে শব্দগুলোর কথা বলা হয়েছে, গিভেন বিলো মানে নিচের কথা বলা হয়েছে, যেটা নিচে দেওয়া হয়েছে। রেড, ব্ল্যাক, গ্রিন, ব্রাউন, ব্লু, এইগুলো দিয়ে এই ব্ল্যাঙ্কসগুলো পূরণ করতে বলেছে। ফিল মানে হচ্ছে পূরণ করা, ব্ল্যাঙ্কস মানে হচ্ছে এই খালি জায়গাগুলোর কথা বলা হয়েছে। 1 নাম্বার, দ্য গ্রাস ইজ গ্রিন। ঘাস সবুজ। গ্রিন মানে হচ্ছে সবুজ, গ্রাস মানে হচ্ছে ঘাস। 2 নাম্বার, দ্য স্কাই ইজ ব্লু। আকাশ নীল। ব্লু মানে হচ্ছে নীল, স্কাই মানে হচ্ছে আকাশ। 3 নম্বর, দ্য ডগ হ্যাজ ব্রাউন আইজ। কুকুরটির চোখ বাদামি। আইস মানে হচ্ছে চোখ, ব্রাউন মানে হচ্ছে বাদামি, ডগ মানে হচ্ছে কুকুর। 4 নাম্বার, দ্য আমব্রেলা ইজ ব্ল্যাক। ছাতাটি কালো। ব্ল্যাক মানে হচ্ছে কালো, আমব্রেলা মানে হচ্ছে ছাতা। 5 নাম্বার, দ্য রোজ ইজ রেড। গোলাপটি লাল। রেড মানে হচ্ছে লাল, রোজ মানে হচ্ছে গোলাপ। অ্যাক্টিভিটি 21, লেটস কাউন্ট অ্যান্ড রাইট ইন ওয়ার্ডস। চলো গুনি। কাউন্ট মানে হচ্ছে গুনা, চলো গুনি এবং শব্দে লিখি। রাইট ইন ওয়ার্ডস মানে হচ্ছে শব্দে লেখা। এখানে আমরা দেখতে পাচ্ছি 5টা আঙ্গুল, এখানে আমরা দেখতে পাচ্ছি 5টা আঙ্গুল। 5 আর 5 হয়ে যাবে 10। ইংরেজিতে বলবো 10। 10 লিটিল ফিঙ্গার্স। লিটিল মানে ছোট, আর ফিঙ্গার্স মানে এই আঙ্গুলগুলোর কথা বলা হয়েছে। ফিঙ্গার্স মানে হচ্ছে আঙ্গুল। 10 লিটিল ফিঙ্গার্স, 10টি ছোট আঙ্গুল। এখানে আমরা দেখতে পাচ্ছি বানানা, এখানেও আমরা দেখতে পাচ্ছি বানানা। সবটিকে গুনে কাউন্ট করে যেটা পাওয়া যাচ্ছে 13 মানে 13টি। 13 বানানাস মানে 13টি কলা। বানানাস মানে হচ্ছে এই কলাগুলোকে বলছে। এখানে আমরা দেখতে পাচ্ছি পটাটো, এখানেও আমরা দেখতে পাচ্ছি পটাটো। পটাটো মানে হচ্ছে আলু। তাহলে আমরা এখানে লিখব কি, সবটি গুণে লেখা হয়েছে 19 পটাটোস মানে 19টি আলু। পটাটোস মানে হচ্ছে আলু, এই আলুগুলোর কথা বলা হয়েছে।